হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমি আর আমার ছেলে দুজনে মিলে এখন যাচ্ছি নন্দীগ্রাম। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, এখন বাজে কিন্তু 1:30। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তো সবটাই দেখাবো। তো তার জন্য অবশ্যই কিন্তু পুরো ব্লগ ভিডিওটি দেখতে হবে। তো চলো বন্ধুরা, পুরো ব্লগ ভিডিওটি দেখো, কেউ স্কিপ না করে পুরো ব্লগ ভিডিওটি দেখো। তো রাস্তায় যদি বাড়িতে দেখাবো, না হলে সেখানে গিয়ে দেখাবো। তো চলো গাইস। তো বন্ধুরা, আজকে কিন্তু ভীষণ ধরনের কিন্তু রৌদ্রু বেরিয়েছে, যার জন্য আমার ছেলে দেখো মাথায় ছাতা দিয়ে যাচ্ছে। আমি কিন্তু ছাতা নেইনি, যেহেতু ক্যামেরা করছিলাম, তো ছাতাটা ডিস্টার্ব করছিল ভীষণ ধরনের। তো সেই জন্য আমি বললাম ওকে যে তুই ছাতাটা নিয়ে যা, ছাতাটা আমি এখন নেব না, সময় হলে ঠিক নিয়ে নেব। তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখো অনেকটাই কিন্তু চলে এসেছি। দেখো বন্ধুরা, এসেছি কিন্তু হরিপুরে স্ট্যান্ডের কাছে। তো দেখো গাড়ি রাস্তার কাছে এখানে বড় বড় গাড়ি, বাস, ট্রেকার সমস্ত কিছু যাওয়া আসা করে। এই দেখো ট্রেকার একটা চলে যাচ্ছে। হরিপুরের স্ট্যান্ডে এসে কিন্তু বেশিক্ষণ কিন্তু আমাকে আর আমার ছেলেকে দাঁড়াতে হলো না, আমরা খুবই তাড়াতাড়ি কিন্তু একটা টোটো পেয়ে গেছি। এবারে চলো, টোটো কিন্তু ছেড়ে দিয়েছি। তো টোটো প্রথমে কিন্তু এই হরিপুরের স্ট্যান্ড থেকেই যাওয়ার পরে প্রথমে কিন্তু টেঙ্গুয়ায় ঢুকবে, তারপরে কিন্তু টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম যাবে। সাইড দিয়ে দেখো কত বড় বড় বাস যাচ্ছে, আর এই দেখো হরিপুর ফার্ম। তো বন্ধুরা, নন্দীগ্রামে কেন যাচ্ছি, কিসে যাচ্ছি, এবারে তোমাদেরকে সবটাই বলবো। আর আমার বন্ধুদেরকে আমি অপেক্ষা করাতে পারবো না। আজকে রবিবার, তার জন্য এসেছি আমি আর আমার ছেলে দুজনে মিলে নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরের সামনে। তো বন্ধুরা, দুপুর 1টার সময় অবশ্যই তোমরা এটা ভেবো না যে আমরা পুজো দিতে এসেছি, একেবারেই নয়। আমরা পুজো দিতে আসিনি, আমরা এখানে এসেছি আমার ছেলে এখানে জিমনাস্টিক সহ নাচ শেখে। এখানে নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরে ঢোকার সময় ঠিক বাঁ হাতি পড়বে, আর বেরোনোর সময় ঠিক ডান হাতি পড়বে। তো চলো এবারে তোমাদেরকে দেখাচ্ছি এই ক্লাবের নাম কি, উদয়ন ক্লাব, আর ওপরে পোস্টারে লেখা আছে সন্দীপ ড্যান্স একাডেমি। উনি একজন কোরিওগ্রাফার, উনার নাম হচ্ছে সন্দীপ কামিলা। এখনো পর্যন্ত স্যার আসেনি, গেট বন্ধ আছে, তোমরা দেখেই বুঝতে পেরেছো। তো কোনো ব্যাপার না বন্ধুরা, চলো জানকীনাথ মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, আমাদের কপালটাই খারাপ, জানকীনাথ মন্দিরের গেটটাও বন্ধ আছে। তো কোনো ব্যাপার না বন্ধুরা, যাওয়ার সময় যদি পারি তো দেখাবো। এবারে কিন্তু স্যার কিন্তু চলে এসেছে, এসেই কিন্তু সন্দীপ ড্যান্স একাডেমি গেট কিন্তু খুলে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে স্যার কি কি দেখাবে তো তোমরা সবটাই দেখো, আর তার সঙ্গে উনি কি কি শেখান আমিও একটু বলে দিচ্ছি, আমার কথাগুলো একটু শুনে নাও। উনি প্রথমে সবাইকে জিমনাস্টিক শেখান, তারপরে কিন্তু নাচের স্টেপগুলো উনি শেখান। ওনার মধ্যে অনেকগুলোই কিন্তু প্রতিভা আছে। সত্যি এরকমই মাস্টার মশাইকে দেখলেই কিন্তু মনে হয় না, সত্যি তোমরাই বলো তো, ইনাকে কি দেখলেই মনে হয় যে উনার মধ্যে এতগুলো প্রতিভা আছে? তো তোমরা একটু আমার মুখ থেকে শুনে নাও। উনি এখানে ক্লাসিক্যাল ও ওয়েস্টার্ন স্টাইলে নাচ শেখান। সমস্ত বিষয়ে প্রত্যেক বিভাগে পরীক্ষা নেওয়া হয়। নৃত্যে সমস্ত কোর্স করানো হয় এবং কোর্সের শেষে মানপত্র দেওয়া হয়। ক্লাসিক্যাল ভরতনাট্যম, কথক, উড়িষ্যি, রবীন্দ্র, নজরুল ও লোকনৃত্য ইত্যাদি উনি শেখান। উনি যেই ব্রাঞ্চে শেখান তো সেইগুলো নামগুলো বলছি, একটু শুনে নাও। নন্দীগ্রাম, চণ্ডীপুর, হলদিয়া, কলকাতা। ওয়েস্টার্ন হিপ হপ, বলিউড, ফিল্ম, সালসা, ব্রেক, পপ, কন্টেম্পোরারি, রোবট ড্যান্স ইত্যাদি উনি শেখান। প্রতি রবিবারে উনি এই নন্দীগ্রামে এই জিমনাস্টিক সহ ব্রেক ডান্স এখানেই শেখায়। তো এবারে চলো বন্ধুরা, স্যার ভর্তির ফিস কত নেয় আর প্রতি মাসে কত নেয় এটাই তোমাদেরকে বলবো। উনি ভর্তির ফিস নেন 500 টাকা আর প্রতি মাসে 300 টাকা করে। তো বন্ধুরা, এবারে আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা যদি তোমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে যদি শেখাতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, অবশ্যই কিন্তু আমি বলে দেবো ডিটেলসলি। যাদের বাড়ির দূরবর্তী জায়গায়, যারা নন্দীগ্রাম নামেই চেনো, তারা নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরে খোঁজ করে চলে আসবে। ওখানে জানকীনাথ মন্দিরের সামনেই দেখতে পাবে উদয়ন ক্লাব। অনেক তো কথা হলো, এবারে চলো ছেলে কিভাবে জিমনাস্টিক করছে আর ও কি গানে নাচবে সেটাও তোমরা একটু পরেই জানতে পেরে যাবে। ছোট্ট করে আমি আমার একটু গল্প বলতে চাই, শুনবে তোমরা একটু মন দিয়ে। ছোটবেলা থেকে নাচ কিন্তু আমার প্রিয় ছিল, কিন্তু ভাগ্যক্রমে কিন্তু আমি আমার সেই স্বপ্নটাকে পূরণ করতে পারলাম না। বিয়ে হওয়ার পরে কিন্তু এই স্বপ্নটা কিন্তু পূরণ করার চেষ্টা করছি একজনই, সে হচ্ছে আমার স্বামী। ছোটবেলায় যখন নাচতে চাইতাম তখন মা নাচতে দিত না। মেয়ে বড় হলে বুঝতেই তো পারছো পরিবারের সবাই কিন্তু কিভাবে বাধা হয়ে দাঁড়ায়। এখনকার যুগে কিন্তু পরিবেশ পরিস্থিতি সবকিছুই কিন্তু বদলে গেছে।
বন্ধুরা ও কিন্তু রিসেন্টলি ঢুকেছে, সেই জন্য দেখো নাচতে বা জিমনাস্টিক করতে এগুলো কিছুই করতে ঠিক মতন পাচ্ছে না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকে ওকে আশীর্বাদ করো যাতে ও নিজের ভবিষ্যৎ নিজে যেন গড়ে তুলতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। যে স্বপ্ন আমার পূরণ হয়নি, আমি চাই আমার ছেলে সেই স্বপ্নটা পূরণ করুক, ও নিজের পায়ে দাঁড়াক, ও নিজের ভবিষ্যৎটা নিজে গড়ে তুলুক। এখানে ছোট থেকে বড় সবাই কিন্তু এখানে নাচতে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো